দর্শক স্বাগত জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তা কিন্তু কিছুতেই থামছে না। প্রতিদিন কোনো না কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যে। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে 4 দিন ধরে কিন্তু নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাদের কাউকে নেওয়া হয়েছে চিকিৎসারত অবস্থায়, কাউকে বাসার গেট ভেঙে নিয়ে তুলে তুলে আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নিরাপত্তার স্বার্থে পুলিশ কাউকে কতক্ষণ হেফাজতে রাখতে পারে? এ ব্যাপারে আইনজীবী ও আইন বিশেষজ্ঞরা বলছে, হেফাজতের নামে কাউকে আটক করার কোনো নিয়ম নেই। যদি সন্দেহবশত কাউকে গ্রেফতার করতে হয়, তাহলে 24 ঘন্টার বেশি সময় তাকে পুলিশ হেফাজতে রাখার সুযোগ নেই। আর বিবিসি বাংলার রিপোর্টে আইনজীবী জ্যোতিময় বড়ুয়া বিবিসি বাংলাকে বলেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে পরিষ্কার করা হয়েছে 24 ঘন্টার মধ্যেই আদালতে প্রডিউস করতে হবে, কিন্তু কোটা আন্দোলনের সমন্বয়কদের আদালতে তোলা হয়নি। দর্শক, মূলত গত শুক্রবার থেকেই কিন্তু তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আটক দেখানো হয়নি কিংবা আদালতেও তোলা হয়নি। এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ বলছে, নিরাপত্তার স্বার্থেই মূলত তাদেরকে তুলে আনা হয়েছে। দর্শক, এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ আহমেদ বিবিসি বাংলাকে বলেন, নিরাপত্তা হেফাজত একমাত্র আদালতের আদেশে হতে পারে। এখানে কোনো আদালতের আদেশ ছিল না। আটক বা গ্রেফতার করেন বা নিরাপদ হেফাজতে নেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 33-এর 2 ধারায় এটা বলা আছে। এভাবে আটক রাখার সংবিধান লঙ্ঘন, বলছিলেন মিস্টার নজরুল। আইনজীবী ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া বিবিসি বাংলাকে বলেন, যদি সন্দেহবশত কাউকে গ্রেফতার করতে হয় তাহলেও তাকে 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখার সুযোগ নেই। কাউকে নিরাপত্তার জন্য জেলে আটকে রাখা হাস্যকর যুক্তি ইতিপূর্বে কখনো শুনিনি। অধ্যাপক নজরুল বিবিসি বাংলাকে আরো বলেন, এই জিনিসটা আমরা সামরিক শাসন আমলে দেখেছি। 1-11-এর সময় এটা দেখা গেছে। তাদের সম্মতি ছাড়া ছবি তুলে ফেসবুকে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রাইভেসি লঙ্ঘন বলে আমার কাছে মনে হয়। ডিবি হেফাজতে নেওয়া সমন্বয়কারীদের ছেড়ে দেওয়া ও শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে সোমবার দুপুরে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। দর্শক, ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানের প্রধান হারুনুর রশিদ যেমনটি বলছিলেন, 6 সমন্বয়কে কিন্তু গ্রেফতার করা হয়নি। মূলত নিরাপত্তার স্বার্থেই তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে এবং খুব শীঘ্রই তাদেরকে মুক্তি দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেছেন। এখন দেখার বিষয়, আন্দোলনকারী 6 সমন্বয়ককে কবে মুক্তি দিচ্ছে।